প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, দুদিন ভিডিও করতে পারিনি, ভীষণ শরীর খারাপ আর একটা মুশকিলের মধ্যেও ছিলাম। বলি কি মুশকিল, আপনাদের আগে ভিডিওতে আমি বলেছি যে আমার ছেলে বর্ধমানে একটা ইনস্টিটিউটে, প্রাইভেট ইনস্টিটিউটে কম্পিউটার নিয়ে কিছু কোর্স করছে, আর এদিকে দুর্গাপুরে সরকারি আইটিআইতে ভর্তি করেছি। তাহলে দুটো একসঙ্গে করতে পারবে না। আর এখানে বর্ধমানে যেটা মাইনেটা অনেক বেশি, সপ্তাহে দুদিন ক্লাস, আর 10,000 টাকা মাইনে, বাস ভাড়া, টিফিন খাওয়া, আর দুর্গাপুরে যাওয়া আসা, খাওয়া দাওয়া, কারণ সকাল 8টাতে বেরিয়ে যায়, তখন তো আর ভাত টাত খেয়ে বেরোতে পারে না। যাই হোক, ওখানে ক্যান্টিনে খায়, ওখানে একটু অল্প হলেও মাইনে দিতে হবে। আর সরকারি জায়গায় যখন চান্স পেয়েছে তখন আর এই প্রাইভেটের এটা এত টাকা মাইনে দিয়ে আমাদের পক্ষে আর চালানো সম্ভব নয়, কারণ পেনশনের উপরে আমাদের নির্ভর। তার জন্য আমি ছেলেকে পাঠিয়েছিলাম কালকে, যে বলে আসবি যে ম্যাডাম আর আমি এখানে করব না, আমি যতদিনে করেছি ততদিনকার সার্টিফিকেটটা আমাকে দেবেন। তা ওদের ডিসেম্বর পর্যন্ত ওদের ক্লাস ছিল, কোর্সটা ছিল। তা ওরা সার্টিফিকেটটা তো দেবেই না, আর ওকে আটকে রেখে দিয়েছিল। কীরকম মানুষের বিবেক বলুন, বিবেক বুদ্ধি বিবেচনা। আমরা পারবো না বলছি, তাহলে আমরা কোত্থেকে আমাদের, তোমরা কি বিনা পয়সায় শেখাবে? আমরা তো পারবো না বলছি। সেখানে আমরা ভদ্রতার খাতিরে তোমাদেরকে জানিয়েছিলাম, আমরা চুপচাপ ছাড়িয়ে দিতে পারতাম, সার্টিফিকেটটা চাই না আমাদের। কিন্তু ছেলেটাকে আটকে রেখে দিয়েছিল কেন? সেই যাই হোক, অনেক কাঠখড় ফুরিয়ে ওকে বের করে নিয়ে এলাম। এই যে এই প্রাইভেট সংস্থাগুলো এরম করে গজিয়ে উঠেছে, এগুলোর বিরুদ্ধে যদি আমরা একটু কথা বলি, আমরা কথা বললে কিছুই হবে না, কিছুই স্টেপ নেবে না, কেউ কিছু করবে না, তবু ওই ক্ষোভ ভেতরে আছে না, সেই জন্য সেটাকেই আপনাদের সামনে উগরে ফেলি আর কি। যাই হোক, এইসব সমস্যার মধ্যে ছিলাম, কোনটা করবে কি করবে। আর সরকারিতে যখন চান্স পেয়েছে, সরকারিতে দাম বেশি, যদি একটা কিছু কাজ পায় বড় কোম্পানিতে, সেই জন্যই এখানে চেষ্টা। আর ভীষণ শরীর খারাপ, পুরো মানে জ্বর তো আছেই, আর পুরো সর্দিতে একদম খুব কষ্ট পাচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই, কারণ কেন ভিডিও করতে পারিনি সেটুকুই আপনাদেরকে জানালাম। নমস্কার, মাপ করবেন আজকে।